হোটেল ইন্ডাস্ট্রিতে মার্কেটিং সেক্টরটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো মার্কেটিংটা হোটেল ইন্ডাস্ট্রিতে কেন ইম্পর্ট্যান্ট? আপনারা জানেন যে বর্তমান যুগ হচ্ছে আসলে প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতার যুগে আসলে মার্কেটিং ডিপার্টমেন্ট না থাকলে আপনার যে প্রোডাক্ট আছে, পণ্য আছে, পণ্যটা নিয়ে যদি আপনি মার্কেটিং না করেন তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। আপনার সেই পরিমাণে সেল বাড়বে না, আপনি আয় করতে পারবেন না। তো এখন মনে করেন বাংলাদেশে বলেন আর বা বাংলাদেশের বাহিরে বলেন, এখন কিন্তু হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, রেস্ট হাউস এসবের কিন্তু এখন অভাব নেই। আপনি যেখানেই যাবেন এগুলো পাবেন। তো এখন আপনিও একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনার পাশাপাশি আরও 10টা প্রতিষ্ঠান চলছে। এখন আপনি যদি আপনার মার্কেটিংটা স্ট্রং না করেন, মার্কেটিংটা যদি ভালো করে চালিয়ে না যান, তাহলে কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানটাকে লাভবান করতে পারবেন না। তো এই ক্ষেত্রে মার্কেটিং ডিপার্টমেন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট। অবশ্যই মার্কেটিং ডিপার্টমেন্টের উপরে গুরুত্ব দিতে হয়, কারণ মার্কেটিং ডিপার্টমেন্ট একটা হোটেলকে রিপ্রেজেন্ট করতে পারে খুব সুন্দরভাবে। তো এখন মার্কেটিং ডিপার্টমেন্টে আসলে জব করার যোগ্যতা কী লাগে, এই বিষয়টা আসলে হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি এরা সবসময় চায় যে যারা এই হোটেল ইন্ডাস্ট্রির সাথে অনেক দিন ধরে সম্পৃক্ত, এই হোটেল সম্পর্কে যাদের অনেক বেশি জ্ঞান আছে, আইডিয়া আছে, এক্সপেরিয়েন্স আছে, এদেরকে নিয়ে আসতে চায়, এদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করে। তো দেখা গেছে একজন ভদ্রলোকের খুব বেশি শিক্ষাগত যোগ্যতা নেই, বড়জোর সে ইন্টারমিডিয়েট পাস করেছে, অথচ সে 5-6 বছর 7 বছর ধরে হোটেল ইন্ডাস্ট্রির মার্কেটিং রিলেটেড জব করে আসছে। তার মানে তার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। তো এই ক্ষেত্রে হোটেলের ম্যানেজমেন্টরা চাইবে যে তাকেই নিয়ে আসে, যেহেতু সে এই লাইনে অভিজ্ঞ। এই হলো একটা ধাপ, যারা এইভাবে হোটেলের মার্কেটিংয়ে নিয়োগ পেয়ে থাকে। আরেকটা ধাপ হচ্ছে যারা হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করে, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করে, এরা দেখা গেছে বিভিন্ন ডিপার্টমেন্টের কোর্স করে, ফ্রন্ট অফিসের কোর্স করে, কেউ বা রেস্টুরেন্টের কোর্স করে, কেউ বা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কোর্স করে। কিন্তু যখন তারা ইন্টারভিউ দিতে আসে, ইন্টারভিউ দিতে আসার পর যখন ইন্টারভিউ বোর্ডে যারা থাকে হোটেল কর্তৃপক্ষ যখন দেখে যে না, এই ছেলেটাকে আমাদের পছন্দ হয়েছে, অনেক স্মার্ট একটা ছেলে, কিন্তু ও ফ্রন্ট অফিসের কোর্স করেছে, বাট আমাদের ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে এখন কোনো পজিশন খালি নেই, তখন তারা অফার করে যে দেখো, তাহলে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের একটা পোস্ট খালি আছে, তুমি এখানে চাইলে জব করতে পারো। আর ওই ছেলেটা যেহেতু রিসেন্টলি কোর্স করে বের হয়েছে, তো ও চিন্তা করে যে আমি তো মাত্রই বের হয়েছি, এখন আবার ইন্টারভিউ দিতে থাকবো, কবে আমার জব হয় কি হয় না, এটাও একটা বিষয়। এখন তাহলে এখানে ঢুকে যাই, পরবর্তীতে আবার কোথাও আমি ভবিষ্যতে চলে যাব, অন্য কোনো জবে আমার পছন্দসই হলে চলে যাবে, এখানে কিছুদিন থেকে একটা এক্সপিরিয়েন্স আমি নিয়ে নিই। তো এই ক্ষেত্রেও অনেকে এভাবে চলে আসে, এদেরকেও রেফার করা হয়। আর এছাড়া যারা মার্কেটিং নিয়ে বিবিএ এমবিএ করছেন, মার্কেটিং নিয়ে যারা পড়াশোনা করছে, অনেক বছর ধরে মার্কেটিং সম্পর্কে ভালো বোঝে, এদেরকেও বাইরে থেকে নেওয়া হয়। তবে এদের সংখ্যাটাও খারাপ না, এরাও কাজ করে হোটেল ইন্ডাস্ট্রিতে। আর যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, অনেকদিন ধরে কাজ করছে, এরাও এখানে সুযোগ পায়। তো মার্কেটিং কাজ করাটা আসলে অনেকটা চ্যালেঞ্জিং। সবাই মোটামুটি এখানে যার যার অভিজ্ঞতা, যার যার ভাগ্যের ব্যাপার। অনেক সময় অনেকের ভাগ্যের কারণেও জব হয়ে যায়, হয়তো দেখা গেছে অতটা অভিজ্ঞ না, কিন্তু ইন্টারভিউটা ভালো করে ফেস করেছে, তো সেই ক্ষেত্রে তার জব হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে আপনি হোটেলে কী রকম কাজ করবেন, আপনার কাজটা কি? আপনি অ্যাজ এ মার্কেটিং অফিসার হিসেবে আপনাকে যেটা করতে হবে, আপনি যে হোটেলের জব করবেন, যে হোটেলটাকে রিপ্রেজেন্ট করবেন, যে হোটেলের সম্পর্কে বিভিন্ন তথ্য আপনি গেস্টকে দিবেন, আপনার ক্লায়েন্টকে জানাবেন, এই হোটেলটাকে নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে আপনার হোটেলে কয়টা রেস্টুরেন্ট আছে, আপনার হোটেলে কয়টা রুম আছে, আপনার হোটেলে কী কী সার্ভিস প্রোভাইড করা হয়, আপনার হোটেলের কী কী ফুড পাওয়া যায়, আপনার হোটেলের ইন টোটাল যত ইনফরমেশন আছে, কিভাবে কি হয় না হয়, এই সব ইনফরমেশন আপনাকে জানতে হবে। তারপর আপনার ক্লায়েন্টের কাছে যেতে হবে, বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করতে হবে, বিভিন্ন কাস্টমার বের করতে হবে, এদের কাছে আপনি গিয়ে নক করতে হবে যে আমাদের হোটেলে আসেন, আমাদের হোটেলে এই সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে। তো সাপোজ এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি যে আপনি কিভাবে কাজ করবেন। ধরুন বাংলাদেশের সবচেয়ে ভালো একটা ওষুধ কোম্পানির নামই বলি আমি, স্কোয়ার কোম্পানি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং পজিশনে আছে যে মেডিসিন কোম্পানিতে। তো তারা সাপোজ একটা কনফারেন্স করবে, তারপর ভিতরগত একটা অফিসিয়াল মিটিং হবে। এই মিটিংটা ধরুন আপনি প্রায় 5 দিন তাদের এই প্রোগ্রামটা চলবে। তো তাদের এই প্রোগ্রামের জন্য 5 দিন তারা থাকবে। ধরুন 100 জন লোক 5 দিন আপনার হোটেলে থাকবে, 5 দিন আপনার হোটেলে খাবে,
5 দিন আপনার হোটেলে যত সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা তারা নিবে এবং আপনার 5 দিন কনফারেন্স রুমটা তারা ইউজ করবে, মিটিং করবে, তাদের বিভিন্ন ট্রেনিং, তাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে এগুলো নিয়ে আলাপ আলোচনা করবে। এই জন্য 5টা দিন আপনার হোটেলটাকে 100 জন এবং আদার্স যে সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা নিবে। তো 5 দিন যখন শেষ হয়ে যাবে, তারা তাদের প্রোগ্রাম শেষ করলো, তখন দেখা গেল যে আপনার এই 5 দিনে তাদের কষ্ট, তারা যে এতদিন থেকেছে তাদের যে বিলটা চলে আসছে প্রায় 20 লক্ষ টাকা। তো এভাবে যদি আপনি 20 লক্ষ টাকা স্কোয়ারের ধরলেন, তারপর রেনেটার নিলেন, তারপর গ্রামীণ ব্যাংক, এরকম যে বড় বড় কোম্পানিগুলো আছে এই বড় বড় কোম্পানিগুলোকে যদি আপনার ক্লায়েন্টে পরিণত করতে পারেন, তাহলে হোটেলে মার্কেটিংয়ে আপনার পজিশন, আপনার ক্যারিয়ার কে আটকে রাখবে? তো মেইন কথা হচ্ছে মার্কেটিংয়ে আসলে এই কাজগুলো করতে হয়, বিভিন্ন ক্লায়েন্টের কাছে যেতে হয়, কাস্টমারের কাছে যেতে হয়, তাদেরকে নিজেদের অফার করতে হয়, তাদেরকে দেখা গেছে বড় বড় কোম্পানিগুলোর সাথে ডিল করে তাদেরকে নিয়ে আসলে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ধরে রাখতে হয়। তারপর ছোট ছোট কোম্পানিগুলো নিয়েও কাজ করতে হয়, ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তাদের সাথে কাজ করতে হয়। তারপর ওয়ার্কিং কিছু গেস্ট আছে যারা বিভিন্ন কাজে আপনি যে হোটেলে জব করেন আপনার এই এরিয়াতে আসে, অফিসিয়াল কাজ করে আবার চলে যায়, তো তারা 2-1 দিন থাকে, এই গেস্টগুলোকে আপনার ধরতে হবে। এভাবে মূলত মার্কেটিংয়ে আপনার হোটেলকে সেল দিতে হবে, হোটেলকে তার কাস্টমার এনে দিতে হবে, তার ক্লায়েন্ট এনে দিতে হবে। এটা হচ্ছে মূলত মার্কেটিংয়ের কাজ। আশা করি মার্কেটিংয়ের কাজ সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে ক্লায়েন্ট নিয়ে আসা, গেস্ট নিয়ে আসা, তারা এখানে আসবে, থাকবে, খাবে, টাকা দিবে, চলে যাবে, অথবা কোম্পানির মাধ্যমে টাকা দিবে, কোম্পানির মাধ্যমে আসবে, অর্থাৎ ক্লায়েন্ট নিয়ে আসা। আমি বোঝাতে চাচ্ছি যে ক্লায়েন্ট, কাস্টমার, গেস্ট নিয়ে এটাই হচ্ছে আপনার মার্কেটিংয়ের কাজ। এখন আপনি যেভাবেই পারেন না কেন আপনি ওইভাবেই নিয়ে আসতে হবে, ওটা আপনার যোগ্যতার উপর নির্ভর করবে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে আসলে মার্কেটিংয়ের স্যালারি কীরকম হয়, বেতন কীরকম হয়, এটা একটা প্রশ্ন চলে আসে। যারা নতুন তারা বিশেষ করে জানতে চান কৌতূহলবশত যে আমি এই ক্যারিয়ারে আসবো, এখানে স্যালারি কীরকম হতে পারে। তো মার্কেটিংয়ে যারা একবারেই নতুন যারা আসতে যাচ্ছেন তারা জেনে রাখেন যে মার্কেটিংয়ে আসলে প্রথমে আপনার এন্ট্রি লেভেলে যে টাকাটা আসবে সেই টাকাটা হচ্ছে প্রায় 15 থেকে 20 হাজার টাকার মতো। একটা মোটামুটি ভালো একটা হোটেলে আপনি যদি ঢুকতে পারেন, 3 স্টার ক্যাটাগরির হোটেলে যদি ঢুকতে পারেন, আপনি 15 থেকে 20 হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। আর এছাড়া যারা অনেকটা অভিজ্ঞ, যারা অনেক বছর ধরে কাজ করছেন, তারা আরও বেশি স্যালারি পাবেন, প্রায় 30 থেকে 40 হাজার টাকা। আর যারা ওই যে একটু আগে যে আমি উদাহরণ দিলাম যে বড় বড় ক্লায়েন্ট, রাঘব বোয়াল যদি ধরতে পারেন, স্কোয়ারের মতো, রেনেটার মতো, গ্রামীণ ব্যাংকের মতো এরকম বড় বড় কোম্পানিকে যদি ক্লায়েন্টে পরিণত করতে পারেন, তাহলে আপনি অল্প সময়ের মধ্যেই 4 স্টার 5 স্টার এরকম হোটেলেও যদি আপনার জব হয়, তো আপনি প্রায় মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা আপনার ইনকাম করা আসলে কোনো ব্যাপারই না। যেহেতু আপনার বড় বড় ক্লায়েন্ট আছে, সো সেক্ষেত্রে আপনার স্যালারিটা অবশ্যই অনেক বেশি হবে, আপনার পজিশনটাও অনেক উপরে চলে যাবে। সো মার্কেটিং সম্পর্কে এই ছিল হোটেলে মোটামুটি ধারণা। মেইন কথাগুলো আমি আসলে ভেঙে ভেঙে বলেছি যে কতটুকু যোগ্যতা লাগে, কিভাবে মার্কেটিংয়ে আসতে হয়, মার্কেটিংয়ে কী কাজ করতে হয়, মার্কেটিং কত টাকা স্যালারি পাওয়া যায় হোটেলে, এটা হচ্ছে মেইন কথা। আর হোটেল তো অবশ্যই আপনারা যারা মার্কেটিং অফিসার আছেন আপনাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রোভাইড করবে। সো এই ছিল হোটেলের মার্কেটিং সম্পর্কে মোটামুটি আইডিয়া। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, জানার আগ্রহ থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।